চোখের হেফাজত করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করে এই চোখের হেফাজতের মাধ্যমে। তো আজকে আমরা এই চোখের মাধ্যমে অনেক গুনাহ করতেছি। আমরা চোখকে নিয়ন্ত্রণ করতেছি না, আমাদের দৃষ্টিকে আজকে হেফাজত করতেছি না। আজকে মোবাইল ব্যবহারের মাধ্যমে আমরা রাত দিন চোখের গুনাহে লিপ্ত আছি। তো আজকে আমরা যদি এই চোখকে হেফাজত না করি, আমাদের দৃষ্টিকে হেফাজত না করি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব না, আখিরাতেও সফল হব না। এই চোখের হেফাজত এতটাই গুরুত্ব যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের চোখকে অবনত রাখো। তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার আদেশকে পালন করতে হবে। তো আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফের হাদিস হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 6টি ব্যাপারে নিশ্চয়তা দাও তাহলে আমিও তোমাদেরকে জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেব। তো সে 6টি বিষয় হলো যে 1 নম্বর হলো যে তোমরা কথা বলার সময় সত্য কথা বলবে, অর্থাৎ কথা বলার সময় কি মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। আজকে তো আমরা অহরহ মিথ্যা কথা বলি, তাহলে আমরা যখন কথা বলবো অবশ্যই সত্য কথা বলবো। 2 নম্বর হলো যে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে। আজকাল দেখা যায় যে আমরা কোনো ওয়াদা করলে, কোনো প্রতিশ্রুতি করলে সেটা রক্ষা করতে চাই না, আমরা ওয়াদার কি খেলাফ করি। 3 নম্বর হলো যে আমানত রাখলে তা ফেরত দিবে, অর্থাৎ আমানতের খেয়ানত করবে না। তো আজকে দেখা যায় যে আমরা যদি কারো কাছে কোনো আমানত রাখি বা কোনো কিছু আমানত দেই, তাহলে সেটা কি আর ফিরে পাওয়া যায় না। আমানতের খেয়ানত আজকে অনেক হয়ে গেছে। তো আজকে আমরা আমানতের খেয়ানত করতেছি। তো আমরা কি আমানতের খেয়ানত করব না। তারপরে হলো যে 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে। তো যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলা রাসূল তার জন্য কি জান্নাতের সুপারিশ করবে। তারপরে 5 নম্বরে হলো যে দৃষ্টি সংযত রাখবে, অর্থাৎ চোখের হেফাজত করবে। তো আজকে যদি আমরা আমাদের চোখকে হেফাজত না করি, খারাপ কিছু দেখা থেকে আমাদের চোখকে বিরত না রাখি, তাহলে আমরা যেভাবে দুনিয়াতে আমরা ব্যর্থ হব, দুনিয়াতে আমরা শাস্তির সম্মুখীন হব, সেভাবে আখিরাতেও কি আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কুদৃষ্টি থেকে বেঁচে থাকো, তোমরা যদি চোখের হেফাজত করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বরে বলেন যে তোমাদের হাতকে সংবরণ করবে, অর্থাৎ তোমাদের ক্ষমতাকে অপব্যবহার করবে না। তো আজকে তো আমরা আমাদের ক্ষমতা, যার যে ক্ষমতা আছে সে ক্ষমতার অপব্যবহার করে। আজকে যে পারছে অন্যের প্রতি জুলুম করতেছে। তা আজকে আমরা এই জুলুম থেকে নিজেকে হেফাজত করব, অন্যের প্রতি কখনো জুলুম করব না। কেননা আল্লাহ তাআলা জালিমের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন এবং আখিরাতেও দেন। তাহলে আমরা যদি এই 6টি বিষয়কে আমরা হেফাজত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে, জান্নাতের ব্যাপারে তিনি নিশ্চয়তা দিবেন। তাহলে আমরা কি কথা বলার সময় সত্য বলবো, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করব, আমানতের খেয়ানত করব না, আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করব, আমরা আমাদের দৃষ্টির হেফাজত করব, অর্থাৎ কুদৃষ্টি থেকে বেঁচে থাকব। তারপরে আমরা আমাদের ক্ষমতাকে অপব্যবহার করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।